নমস্কার, তনুর গল্প সম্ভারে আমি তনুশ্রী তোমাদের আবারও স্বাগত জানাই। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লেখক সুকুমার রায়ের একটি ছোট মজাদার গল্প, রাজার অসুখ। গল্পটি শোনবার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং তোমাদের প্রিয়জনদের সাথে, বন্ধুবান্ধবের সাথে অবশ্য করেই শেয়ার করো। তাহলে চলো শুরু করি আমার আজকের নিবেদন, লেখক সুকুমার রায়ের রাজার অসুখ। কেদারবাবু বড় বদরাগী লোক। যখন রেগে বসেন কাণ্ডজ্ঞান থাকে না। একদিন তিনি মুখখানা বিষণ্ণ করে বসে আছেন। এমন সময় আমাদের মাস্টারবাবু এসে বললেন, কি হে কেদারকেষ্ট, মুখখানা হাঁড়ি কেন? কেদারবাবু বললেন, আর মশাই বলবেন না, আমার সেই রূপো বাঁধানো হুকোটা ভেঙে 7 টুকরো হয়ে গেল। মুখ হাঁড়ির মতো হবে না তো কি বদনার মতো হবে? মাস্টার মশাই বললেন, বলো কি হে, এ তো কাঁচের বাসন নয় কি মাটির পুতুল নয়, অমনি খামোখা ভেঙে গেল, এর মানে কি? কেদারবাবু বললেন, খামোখা ভাঙতে যাবে কেন, কথাটা শুনুন না। হলো কি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। সকালবেলা উঠেছি, মুখ হাত ধুয়ে তামাক খেতে বসবো, এমন সময় কলকেটা কাত হয়ে আমার ফরাসের উপর টিকের আগুন পড়ে গেল। আমি তাড়াতাড়ি যেই আগুনটা সরাতে গেছি, অমনি কিনা আঙুলে ছ্যাক করে ফোসকা পড়ে গেল। আচ্ছা আপনি বলুন, এতে কার না রাগ হয়? আরে আমার হুকো, আমার কলকে, আমার আগুন, আমার ফরাস, আবার আমার উপরেই জুলুম। তাই আমি রাগ করে, বেশি কিছু নয়, ওই মুগুরখানা দিয়ে 5-10 ঘা মারতেই কিনা হতবাগা হুকোটা ভেঙে খান খান। মাস্টারমশাই বললেন, তা যাই বলো বাবু, এ রাগ বড় চণ্ডাল। রাগের মাথায় এমন কাণ্ড করে বসো, রাগটা একটু কমাও। কমাও তো বললেন, রাগ যে মুখের কথায় বাগ মানবে, এ রাগ আমার তেমন নয়। দেখো, আমি এক উপায় বলি, শুনেছি খুব ধীরে ধীরে 1, 2, 3 করে 10 গুনলে রাগটা নাকি শান্ত হয়ে আসে। কিন্তু তোমার যেমন রাগ, তাতে 10-12তে কুলোবে না। তুমি একেবারে 100 পর্যন্ত গুনে দেখো। তারপর একদিন কেদারবাবু স্কুলের সামনে দিয়ে যাচ্ছেন। তখন ছুটির সময়, ছেলেরা খেলা করছে। হঠাৎ একটা মার্বেল ছুটে এসে কেদারবাবুর পায়ের হাড়ে ঠাঁই করে লাগলো। আর যায় কোথায়, কেদারবাবু ছাতের সমান এক লাফ দিয়ে লাঠি উঁচিয়ে দাঁড়িয়েছেন। ছেলের দল যে যেখানে পারে একেবারে শটাং চম্পট। তখন কেদারবাবু মনে হলো মাস্টারবাবুর কথাটা একবার পরীক্ষা করে দেখি। তিনি আরম্ভ করলেন 1, 2, 3, 4, 5 করে। স্কুলের মাঝখানে একজন লোক দাঁড়িয়ে ভিড়ভিড় করে অঙ্ক বলছে, তাই দেখে স্কুলের দারোয়ান ব্যস্ত হয়ে কয়েকজন লোক ডেকে আনলো। একজন বলল, কি হয়েছে মশাই? কেদারবাবু বললেন, 16, 17, 18, 19, 20। সকলে বলল, এ কি, লোকটা পাগল হলো নাকি? আরে ও মশাই, বলে অমন ধারা করছেন কেন? কেদারবাবু মনে মনে ভয়ানক চটলেও তিনি গুনেই চলেছেন। 30, 31, 32, 33। আবার খানিক বাদে একজন জিজ্ঞাসা করলো, মশাই আপনার কি অসুখ করেছে? কবরেজ মশাইকে ডাকতে হবে। কেদারবাবু রেগে আগুন হয়ে বললেন, 59, 60, 61, 62, 63। দেখতে দেখতে লোকের ভিড় জমে গেল। চারিদিকে গোলমাল হইচই।
তাই শুনে মাস্টারবাবু দেখতে এলেন ব্যাপারখানা কি। ততক্ষণে কেদারবাবুর গোনা প্রায় শেষ হয়ে এসেছে। তিনি দুই চোখ লাল করে লাঠি ঘোরাচ্ছেন আর বলছেন, 96, 97, 98, 99, 100। কোন হতভাগা লক্ষ্মী ছাড়া মিথ্যাবাদী বলেছিল 100 গুললে রাগ থামে? বলেই ডাইন নিয়ে বাঁয়ে দুম দাম লাঠির ঘা। লোকজনও ছুটে পালালো আর মাস্টার মশাই এক দৌড়ে সেই যে ঘরের মধ্যে ঢুকলেন আর সারা দিন বেরোলেন না। এতক্ষণ তোমরা শুনলে লেখক সুকুমার রায়ের একটি ছোট্ট মজাদার গল্প রাজার অসুখ। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত জানিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি আমার গল্প শুনতে ভালো লাগে তাহলে অবশ্য করেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন গল্পের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে শুনবে তারা অবশ্য করেই আমার ফেসবুক পেজটাকে ফলো করো। ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সুরক্ষিত থেকো।